নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বাঁধাকপি পরোটা তৈরি করে দেখাবো। আর এই পরোটাটা নরম তুলতুলে হয়, মুখে দিলে মিলিয়ে যায়। ঘরে থেকে সামান্য কিছু উপকরণ দিয়ে এই পরোটা তৈরি করে সকালে জলখাবার বা রাত্রে ডিনারে বা যে কোনো সময়ে এই বাঁধাকপি পরোটা তৈরি করে নিতে পারেন। খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই পরোটাগুলো ভীষণই টেস্টি হয়, ছোট থেকে বড় সকলেই পছন্দ সহকারে খাবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাঁধাকপির পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা কেটে 4 ভাগ করে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে বাঁধাকপিটা কুচিয়ে নিব। আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যে বাঁধাকপিটা কুচিয়ে নিতে পারেন। সমস্ত বাঁধাকপিটা আমি কেটে নিলাম। বাঁধাকপিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রান্নার তেল। তেলটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো কুচনো আদা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কুচনো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো একটু ভেজে নিব। সমস্ত মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। গরম মশলাটা বাকি মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি। এবার বাঁধাকপিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। বাঁধাকপিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1-1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণটা ভালোভাবে মিশিয়ে নিব বাঁধাকপির সাথে। লবণটা বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। 5 মিনিট রাখার কারণে বাঁধাকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু, সেটা গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা হাত দিয়ে ম্যাশ করেও দিয়ে দিতে পারেন। এবার আলুটা বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই বাঁধাকপির পরে লঙ্কার গুঁড়ো আর হলুদ ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে সেগুলো দিতে পারেন। আলুটা বাঁধাকপির সাথে 1-1.5 মিনিট সময় মিশিয়ে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা। এবার ধনেপাতার সাথে ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের পুরটা তৈরি হয়ে যাবে। পরোটার জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার পুরটা তুলে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় সাইডে রেখে দেব। এদিকে আমি আটাটা মেখে নিব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা। এটা গমের আটা নিয়েছি আমি এখানে আটার ময়দা মিশিয়ে পরোটা বানাচ্ছি। আপনারা চাইলে ময়দা বা আটার যে কোনো একটা দিয়েও পরোটা বানিয়ে নিতে পারেন। আমি কাপ মেপে 1 কাপ আটা 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে বাটিতে মেপেও এই উপকরণগুলো নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আটাটা লবণ চিনি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিব। আটাটা অল্প অল্প জল দিয়ে মেখে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আটাটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার আটা থেকে লেচি কেটে নিব, তবে রুটি থেকে একটু বড় বড় করে লেচিগুলো কেটে নেব। আমার এখানে মোট 5টা লেচি কাটা হয়েছে। আমি এখানে সব কটা লেচি এভাবে হাত দিয়ে একটু গোল করে নিলাম। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি, আর লেচিটাকে এভাবে একটু গোল করে বাটির শেপ দিয়ে নিব। তবে চারি সাইডটা পাতলা করতে হবে, আর মাঝখানটায় মোটা রেখে বাটির শেপ দিয়ে নিতে হবে।
এবার ওপর দিয়ে অল্প একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও পুরের ওপর শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এভাবে পুরটা ভরার কারণে পরোটা থেকে পুরটা বেরাবে না। এখন মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। মুখটা ভালোভাবে বন্ধ করে নিয়েছি। এবার হাতের তেলোতে রেখে একটু গোল করে নিলাম। এবার পরোটাটা বেলে নিব, তার জন্য একটা চাকতা বেলুন নিয়ে নিয়েছি। এবার লেচিটা নিয়ে অল্প একটু আটা এভাবে ছড়িয়ে দিলাম। এরপর হাত দিয়ে পেস্ট করে দিচ্ছি, এতে করে পুরটা চারি সাইডে ছড়িয়ে যাবে। এবার হালকা হাতে পরোটাটা বেলে নিচ্ছি, তবে একদম রুটির মতো করে পাতলা না, একটু মোটা রেখে পরোটা বেলে নিব। আর পরোটাগুলো এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে, এতে করে চারি সাইডে সমানভাবে বেলা হবে। এই দেখুন একটা পরোটা বেলে নিচ্ছি। এবার আপনাদের একটু কাছে নিয়ে দেখিয়ে দিলাম। একইভাবে প্রত্যেকটা পরোটা বেলে নিব। একইভাবে সব কটা পরোটা আমি বেলে নিয়েছি। এবার পরোটাগুলো সেঁকে নিব, তার জন্য গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা পরোটা দিয়ে দিলাম। পরোটা নিচের সাইডটা হালকা ভাজা হলে পাল্টিয়ে দিলাম। এবার ওপর দিয়ে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের বদলে ঘি বা বাটার দিয়ে পরোটা ভেজে নিতে পারেন। পরোটার সাইডগুলো এভাবে হালকা একটু চেপে ভেজে নিতে হবে, তাহলে পরোটাগুলো সুন্দর ভাজা হবে। আর পরোটাটা দেখুন কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটাই পরোটা এরকম ফুলবে। আর দেখুন পরোটা থেকে পুর বের হয়নি। এবার উল্টে পাল্টে সুন্দর কালার করে পরোটা ভেজে নিব। আরও 1 চামচ তেল দিয়ে উল্টে পাল্টে সুন্দর কালার করে পরোটা ভেজে নিয়েছি। একটা পরোটা তৈরি হয়ে গেল। এখন এই পরোটা তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে আরও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পরোটাটাও পাল্টিয়ে দিলাম আর উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। একইভাবে এই পরোটাটাও উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিব। আর দেখুন সাইডটা একটু খন্তি চাপ দিলে পরোটাটা কত সুন্দর ফুলেছে। সকালে জলখাবার, রাত্রে ডিনার বা যে কোনো সময়ে এই পরোটা বানিয়ে নিতে পারেন। এই পরোটাগুলো নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। ছোট বড় সকলেই ভীষণ পছন্দ সহকারে খাবে। আর এই বাঁধাকপি পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই পরোটাটা খুব সুন্দর করে দুই সাইডটা ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি আর একইভাবে বাকি পরোটা ভেজে তারপর আপনাদের দেখাবো। একইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়েছি। এবার একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরে ঠাসা। আর এই পরোটাগুলো নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। এর স্বাদ মুখে লেগে থাকবে। আর এই পরোটাগুলো এতটাই টেস্টি হয়েছিল, আমি আলুর দম আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করে দিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।